আমরা আগে দেখেছি উপযোগ বলতে কি বোঝায়। উপযোগ হচ্ছে কোন দ্রব্য বা সেবার সেই গুণ বা গুণ যেটা আমাদের অভাব মোচনের ক্ষমতা রাখে। আর প্রান্তিক উপযোগ হচ্ছে সেটাই, অর্থাৎ আমরা যখন একটি একক বা একটি দ্রব্যের বারবার একই জিনিস ভোগ করতে থাকি তখন তার শেষ এককটা অর্থাৎ মোট এককের পরিবর্তনের সাথে আমার একক ভোগের পরিমাণ পরিবর্তনের ফলে যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। এখন আসলে আমরা আলোচনা করি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগটা কি? অর্থাৎ আমি যখন একটি দ্রব্য বা সেবা বারবার নিতে থাকি তখন সেটার যে উপযোগটা সেটা ক্রমান্বয়ে কমতে থাকে। এটা হলো আমাদের মূল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল কথা। এবার আসো দেখি কি বলে এখানে মূল বক্তব্য কি বলে দেখি। দেখো, অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমাদের বলছে যখন আমরা ক্রমাগতভাবে একটি দ্রব্য বা সেবা নিতে থাকি তখন তার মোট উপযোগ বৃদ্ধি পেলেও কিন্তু যে সেই হারটা কম হারে, মানে কি বোঝাচ্ছে যে আমাদের প্রান্তিক উপযোগ কমবে না, দুঃখিত, আমাদের প্রান্তিক উপযোগ বাড়তে থাকবে কিন্তু সেটা ক্রমান্বয়ে কমতে অর্থাৎ তার হারটা হবে কম করে। দেখো কি হবে, ওই আগের গল্পটাই চলে যায়। চলো, ধরো তুমি একজন ফুড ব্লগার, তুমি চলে গিয়েছো কোথাও একটা রেস্টুরেন্টে খেতে, তখন তুমি কোন একটি দ্রব্য নিয়েছো বা কোন একটা খাবার নিয়েছো, ধরো তুমি নিয়েছো একটা বার্গার নিয়েছো, তখন তুমি কি করলে, প্রথমটা খেয়ে তোমার ভালো লাগলো, তুমি আবার নিলে, দ্বিতীয়টা থেকে পেলে, কিন্তু যে তুমি প্রথম যেই দ্রব্য থেকে বা ওই বার্গার থেকে যে তুমি যে উপযোগটা পেয়েছো সেটা কিন্তু কমে গেছে। এরপরে যখন নিতে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে আরো কমতে থাকবে, অর্থাৎ তোমার ক্রমান্বয়ে তোমার উপযোগটা কমতে থাকবে এবং এক পর্যায়ে তোমার প্রান্তিক উপযোগটা শূন্য হয়ে যাবে। কেন হবে দেখো, তোমাকে কথা বলি, আমাদের সবার কথা ধরি, ধরো তুমি একটা জিনিস বারবার খাচ্ছ, খেতে যাচ্ছ, ধরো তখন কিন্তু তোমার এক সময় কিন্তু ওই জিনিসটা তোমার চাহিদা থাকবে না। চাহিদা থাকবে অবশ্যই, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি কিন্তু একটা সময়ের ভিতরে আবদ্ধ থাকবে। কেন দেখো, তুমি যখন বিরিয়ানি বারবার খেতে থাকো বা তোমার একটা জিনিস খুব পছন্দের খাবার তুমি বারবার খেতে থাকো, তুমি কিন্তু দেখো একটা নির্দিষ্ট সময় পরে তোমার খেতে ইচ্ছা করবে না। আমাদের অনেকের ক্ষেত্রে এমন হয়, দেখবা তুমি খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে তোমার আর খেতে ইচ্ছা করছে না, মানে তোমাকে যদি কেউ বলে তোকে আমি আরো 100 টাকা দিব তুই এটা খেয়ে শেষ কর, তাও তুমি সেটা শেষ করতে পারবে না, তোমার ইচ্ছাই করবে না। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, অর্থাৎ তুমি প্রান্তিক পর্যায়ে তোমার আস্তে আস্তে তোমার উপযোগটা কমতেই থাকবে। এমনও হয় দেখো যে তুমি এমন পরিমাণে তোমার জিনিসটা খারাপ হয়েছে, তুমি হয়তো বলবে যে না আমি আর কোনোদিন বিরিয়ানি খাবো না, তুমি এত পরিমাণ খেয়েছো। কিন্তু দেখো তুমি হয়তো দুপুরে খেয়েছো, তোমার তখন আর খেতে ইচ্ছা করছো, বলছো না আমার খাওয়া বেশি হয়ে গিয়েছে, আমি কষ্ট পাচ্ছি, আমি খাবোই না। কিন্তু দেখো তুমি পরের দিন সকালে যদি দেখো, তোমার কি মনে হবে, আবার যদি খেতে পারতাম। অর্থাৎ দেখো আমরা কিন্তু পছন্দ করছি না এটা নির্দিষ্ট সময়ের জন্য, কারণ আমাদের উপযোগটা ওই সময়ের জন্য পরিপূর্ণ হয়ে গেছে, এর থেকে বেশি উপযোগ নেওয়া আমাদের সম্ভব না, নিলে সেটা আমাদের জন্য ভালো হবে না বা আমার ভালো লাগবে না। অনুমিত শর্ত দিকে চলে আসি। দেখো শর্তগুলো, উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব, অর্থাৎ আমি যে একটা দ্রব্য বা সেবার নিব তার একটা পরিমাণ থাকা প্রয়োজন। যেমন ধরো তোমার পানি পিপাসা লেগেছে, তোমাকে যদি এখন আমি একটা কলস ভরে পানি দিই তাহলে তোমার জন্য সেটা ঠিক হবে না, আবার যদি তোমাকে আমি এক চামচে করে তোমাকে পানি খাওয়াই সেটাও কিন্তু জন্য হবে না। সো আমাদের কি করতে হবে, পরিমাণগত পরিমাপটা এমন ভাবে করতে হবে যেটা ওই দ্রব্যের সাথে সামঞ্জস্য বজায় রাখে। এরপর আসবে ভোক্তার পছন্দ, রুচি আর অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আমরা যে সময় ভোগ করব তখন এই বিষয়গুলো আমাদের স্থির থাকতে হবে। অর্থাৎ ভোক্তার পছন্দ, অর্থাৎ দেখো তোমার ভোক্তার পছন্দ ছিল বিরিয়ানি ওই সময়টা, কিন্তু দেখো তার হঠাৎ করে পছন্দ কয়েকগুণ বেড়ে গেল, অর্থাৎ সে আরো খেতে চায় না, এটা হবে না। তখন ওই নির্দিষ্ট সময়ের ভিতরে যখন আমরা ভোগ করব তখন আমাদের পছন্দ, রুচি এবং আয় অপরিবর্তিত থাকতে হবে। কিভাবে দেখো, দেখা গেল আমাদের সব কিছু ঠিক আছে, আমার খেতে ইচ্ছা করছে,
মনে করো তোমার মাসের শেষ, তুমি হয়তো বা মাসের 28 তারিখে গিয়েছো, তুমি আমার ছাত্র, তুমি খেতে গিয়েছো কোথাও, হ্যাঁ, মনে করো তুমি পিৎজা খেতে গিয়েছো, তখন তোমার মনে হলো যে না আমি এটা আরো খেতে পারবো, কিন্তু তুমি কি খেতে পারবো, কিন্তু তোমার পকেট সেটা খেতে তোমাকে অ্যালাউ করছে না। কারণ কি, তুমি জানো তুমি যদি এখন খাও তাহলে হয়তো তোমার মাসে 2 দিন টানাটানির ভিতরে যাবে, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে দেখা গেল মোবাইল ব্যাংকিং বা কোনো অ্যাকাউন্টের মাধ্যমে তোমার মেসেজ এসেছে যে তোমার অ্যাকাউন্টে হঠাৎ করে তোমাকে কেউ টাকা পাঠিয়েছে, তখন কি হবে, তোমার কিন্তু এই যে আয়ের সীমাবদ্ধতা এটা কিন্তু থাকলো না হঠাৎ, তখন কিন্তু তোমার আয় পরিবর্তিত গেলে তুমি তখন কিন্তু আরো বেশি ডিমান্ড করতে পারবা। কিন্তু যে আমরা কি বলেছি, এইগুলো অপরিবর্তিত থাকবে ওই সময়ের জন্য। ভোক্তা যুক্তিশীল, ভোক্তা যুক্তিশীল বলতে বোঝায় ধরো ভোক্তা কিন্তু পাগল না, অর্থাৎ তার মানসিক সমস্যা নেই যে সে পাগলের মতো একটা জিনিস করতেই থাকবে, সে ধরো খেতে খেতে বমি করে দিল, কিন্তু তারপর সে খাওয়া থামাচ্ছে না। একজন যুক্তিশীল মানুষ এই কাজটা করবে না। এটি উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়, অর্থাৎ দেখো আমাদের তো প্রকাশ করতে হবে যে উপযোগটা কি করে পাবো, তাই না, সেটা হবে অর্থের মাধ্যমে। মনে করো যখন কেউ ফুড রিভিউটা দেখে, ধর তুমি 100 টাকার একটা জিনিস খেয়েছো, ফুচকা খেয়েছো, তখন যদি তোমার সেই জিনিসটা ভালো না লাগে তখন তোমার কি করো, নেগেটিভ রিভিউ দাও না। কেন দাও? কারণ তোমার ওই 100 টাকার মনে হচ্ছে তোমার 100 টাকা যে উপযোগটা পাওয়ার কথা ছিল সেটা পাবো, অর্থাৎ ওই উপযোগটা তুমি পাওনি, এই জন্য তোমার মনে হচ্ছে না এটা আমার যে টাকার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না, অর্থাৎ এই টাকায় আমাকে এতটা উপযোগ দেওয়ার কথা ছিল কিন্তু সে আমাকে দেয়নি। এটা হচ্ছে আমরা এইভাবে অর্থের মাধ্যমে প্রান্তিক উপযোগকে দেখাবো। এরপর আসবে নির্দিষ্ট সময় বিবেচ্য। ওই দেখো আগে যেটা বলেছি, কি হলো দেখো, তুমি দুপুরে খেয়ে তোমার হচ্ছে না আমি কোনোদিন খাবো না, আমি এই জিনিসটা কখনো খাবো না, আমার ভালোই লাগছে না, কিন্তু যে পরদিন সকালবেলা কি হলো তোমার মনে হচ্ছে না এই জিনিসটা তোমাকে আমার আবার খেতে হবে। এটা সাধারণত হয়েই থাকে, তাই না বলো? এইটাই, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, ধরো 1 ঘন্টা 2 ঘন্টা বা যে কোনো একটা সময় হতে পারে যে আমি এই সময়ের ভিতরে আমার এই কাজটা করতে হবে বা আমি এই সেবা বা দ্রব্যটি ভোগ করব। দ্রব্যের বিভিন্ন একক সমঝোতি হবে। দেখো সমঝোতি হবে কি করে, মনে করো তোমার পায়েস খেতে পছন্দ, তুমি প্রথমে একটা ছোট একটা কাপ নিয়েছ, পরবর্তীতে দেখা গেল তুমি একটা বোল নিয়ে চলে আসো, এরপর আরেকটা বড় বোল নিয়ে আসে, অর্থাৎ এরকম করে হবে না, কিন্তু যখন আমি নিব তখন প্রত্যেকটার একক যেন সমান হয়। দ্রব্যটি বিভিন্ন এককে বিভাজ্য হবে এবং ভোগের একক পর্যাপ্ত হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে আমার কাছে দ্রব্যটি, এবং সেটা বিভিন্ন এককে বিভাজ্য হবে। অর্থাৎ ধরো তুমি 10 পাউন্ডের একটা কেক খাবে, তুমি তো 10 পাউন্ড খেতে পারবে না, এটা তোমার কাছে পর্যাপ্ত থাকলে এটা কিন্তু তুমি একবার খেতে পারবে, বলো এটা তো সম্ভব না। তখন কি হবে, এটাকে কেটে কেটে যেটা হয় আমরা সাইজ করে রাখি বা এরকম করে এককে থাকতে হবে। এবার আসো আমরা সূচি দেখি কি বলে এখানে। দেখো প্রথম এককের ক্ষেত্রে আমরা টোটাল ইউটিলিটি বা যেটাকে বলা হয় আমাদের মোট উপযোগ সেটা পাচ্ছি 10 একক, 10 টাকার সমান। মার্জিনাল কিন্তু প্রথম, মার্জিনাল কিন্তু দেখো 10, অর্থাৎ আমরা যখন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, তোমাদের যদি প্রশ্ন করি বলতো তোমার মোট উপযোগ কখন হয় প্রান্তিক উপযোগ সমান হয়, প্রথমবারের ক্ষেত্রে এটা আমার দেখো 10 একক নিচ্ছি, এটা আমার মোট উপযোগ এবং একই সাথে এটা আমার প্রান্তিক উপযোগ। আবার দেখো এটা কিন্তু একসাথে আমার প্রাথমিক উপযোগ, কেন আমি প্রথমে এটা খেয়েছি। দেখো দ্বিতীয়টা কি হয়, প্রান্তিক ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী দেখো মোট উপযোগ আমার 18 হয়েছে। দেখো প্রথমে ছিল 10, আমি যদি একই হারে পেতাম তাহলে কি হতো বলতো, তাহলে আমার 10 যোগ 10 20 হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে কত পাচ্ছি 18। তার মানে অবশ্যই আমার পরবর্তী এককে আমার উপযোগটা কম পেয়েছে, তার মানে দেখো এখানে 8, আমার প্রান্তিক উপযোগ কমে গিয়েছে। তৃতীয় এককের ক্ষেত্রে দেখো কি হয়, আমাদের বেড়েছে, দেখো আমাদের মোট উপযোগ কিন্তু বাড়ছে, 24 হয়েছে, কিন্তু আমাদের দেখো প্রান্তিক উপযোগ হয়েছে 6, অর্থাৎ সেটা কমেছে। এভাবে দেখো পঞ্চম এককে যে আমাদের মোট উপযোগ হয়েছে সর্বোচ্চ, তখন কিন্তু আমাদের প্রান্তিক উপযোগ কমে 2 হয়েছে। এখন দেখো এরপরে যদি আমি আমার উপযোগ আরো বাড়াতে চাই,
তাহলে কি হবে দেখো, এই দেখো সেই শূন্য উপযোগ, প্রান্তিক উপযোগ। অর্থাৎ এরপরে আমি যখন 2 এর পরে যখন বাড়িয়েছি পঞ্চম এককের ক্ষেত্রে, এরপর থেকে এটা আমাকে আর কোনো উপযোগ দিচ্ছে না। কিন্তু এরপরে যখন আমি উপযোগ বাড়াতে যাবো, দেখো আরেকটা জিনিস ভোগ করবো, তখন দেখো সেটা আমার খারাপ লাগবে, আমার শরীরটা অস্বস্তি হতে পারে, বা আমার জন্য ক্ষতিকর হতে পারে। তখন কি হয়ে গেল দেখো, আমি ওর থেকে উপযোগ শুধু পাচ্ছি না, সেটা আমার জন্য উল্টো রিয়াকশন হয়ে আমার জন্য খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য এটা -2, অর্থাৎ আমার প্রান্তিক উপযোগ কমেছে, এর ফলে আমাদের মোট উপযোগও কমে গিয়েছে। এখন এবার আমরা রেখায় চলে আসি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা মার্জিনাল ইউটিলিটি এবং টোটাল ইউটিলিটি একসাথে দেখাবো, অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আমরা একসাথে দেখাবো। কিভাবে দেখো, আমরা আগে দেখেছিলাম, দেখো আগে আমরা মোট থেকে শুরু করি। আমরা যখন প্রথমের উপযোগটা নিয়েছিলাম, মনে আছে দেখো, মনে করে দেখো, আমরা প্রথমে পেয়েছিলাম 10 একক, এই 10 প্রথমটার ক্ষেত্রে আমরা পেয়েছি 10, দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে পেয়েছি 8, তাই 2 হলো কত আমাদের 18। এইভাবে দেখো, আমরা যখন তৃতীয় এককের ক্ষেত্রে পেয়েছি 24, চতুর্থ একক যখন আমরা ভোগ করেছি তখন দেখো কি হয়েছে 28। দেখো আমরা কিন্তু আমাদের মোট উপযোগ কিন্তু বাড়ছে, কিন্তু কিভাবে দেখো 18 থেকে 24 হয়েছে, দেখো তো 24 বিয়োগ 18 কত হয় 6। এরপরে দেখো 24 থেকে 28 হয়েছে, কত হয় আমাদের পার্থক্য 4। দেখো প্রথমে ছিল কত 10, 18, তারপর 24, 28, তাহলে আমরা দেখো কত পেয়েছি 8 একক বেড়েছে, পরবর্তীতে বেড়েছে 6, তারপর একটা 4, তারপর একটা 30 যখন হয়েছে তখন দেখো আমাদের কত ছিল, ষষ্ঠ এককে 30 হয়েছে, সরি পঞ্চম এককে 30 হয়েছে, তখন হয়েছে 30। এখন দেখো কি হলো, আমাদের মোট উপযোগ কিন্তু বাড়ছে, কিন্তু যে কিভাবে কম হারে বাড়ছে। এবং ষষ্ঠ একক যখন নিয়েছি তখন দেখো আমি আর কোনো উপযোগ পাইনি, এই জন্য দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটা দেখছো, দেখো এখানে কিন্তু আমাদের উপযোগ সেই ঠিক একই আছে, সেই 30ই আছে। দেখো এখন এইদিকে দেখো, যখন আমরা আমাদের উপযোগটা কমে দিয়েছি বা উপযোগটা আমরা ভোগটা বাড়িয়ে দিয়েছি, তখন আমাদের উপযোগটা কমে গিয়েছে, শুধু কমে যায় নাই, আমার নেগেটিভ হয়ে গিয়েছে। তখন কি হলো, আমার উপযোগ হয়ে গেল 28। এই দেখো এই বিন্দুতে 28। আমি যদি এরপর আমার উপযোগ আমি যদি আরো বাড়াতে থাকি, তাহলে কি হবে, আমার এই উপযোগ আরো কমতে থাকবে, এভাবে কমতে কমতে দেখো, এই জন্য এই রেখাটা নিম্নগামী হয়েছে বা ডাউনওয়ার্ড স্লোপ যেটাকে আমরা বলি। দেখো এটাই। এবার আসো আমরা দেখি, এবার আমরা দেখি মার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে। দেখো আমরা বলেছিলাম আমাদের প্রান্তিক উপযোগ ক্রমশ কমছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী, সেটা কখন কোন মধ্যে শর্ত অনুযায়ী সেটা আমরা আগে বলেছি। দেখো প্রথমে পেয়েছিলাম এক এককের ক্ষেত্রে 10, দ্বিতীয়টির ক্ষেত্রে 8, তৃতীয়টির ক্ষেত্রে 6, এইভাবে দেখো কমছে। এবং যখন আমরা ষষ্ঠ এককে গিয়েছি তখন আমাদের প্রান্তিক উপযোগ শূন্য হয়েছে, এবং এরপরে যখন আরো উপযোগ বাড়িয়েছি তখন সেটা মাইনাসে চলে গিয়েছে। এখন এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি, দেখো তো এটা, দেখো আমাদের যখন প্রান্তিক উপযোগ শূন্য হয়েছে তখন দেখো তো আমাদের মোট উপযোগ কত, আমাদের মোট উপযোগ এখানে 30। অর্থাৎ আমাদের প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় তখন আমাদের মোট উপযোগ হয় সর্বোচ্চ, এবং এরপর থেকে আস্তে আস্তে আমাদের উপযোগ কমতে থাকে।